আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনার নাম? আমার নাম হচ্ছে মনি। মনি। হুম। খুব সুন্দর নাম। কি করে? আমি কিছুই করি না, বাসায় থাকি। বাসায় থাকি। হুম। বাবা মা আছে? বাবা নাই, বাবা মারা গেছে। কত বছর আগে? আব্বু মারা যাওয়ার 10 বছর। 10 বছর। আপনার ভাই বোন কয়? আমার ভাই বোন নাই, আমার একটা বড় বোন আছে, বিয়ে হয়েছে, আমি ছোট। আপনি ছোট। হুম। তো আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে দিনাজপুরে। দিনাজপুর। হুম। এই যে গ্রামের বাড়ি দিনাজপুর, বাবা নাই, মা কি করে? মা হচ্ছে কাজ করে। মা কি হুম। কাজ করে? মা মানুষের বাসায় কাজ করে, যখন মাঠেও কাজ করে। মাঠেও কাজ করে। মাঠে কি কাজ? এটা একটু বলেন। ওই যে ধান বা ভুট্টা বাড়ি এগুলাতেই কাজ করে। আচ্ছা, তো এই যে সেগুলা কাজ করে কি আপনাদের জীবন চলে? না, চলে না। তাহলে তো এই যে আপনার বোন কি বিয়ে দিয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে? হুম। তো বোন কি কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা করে? না। করে না? না। আচ্ছা, তো এই যে বোন কোনো সাহায্য সহযোগিতা করে না, হুম। তাহলে কিভাবে আপনাদের পরিবারটা চলবে সেটা একটু বলেন। কি বলছেন আপনার বয়স যেন? হ্যাঁ, বলেন। আমার বোন তো ওদিকে কি? ওদিকে কি? বলেন। হ্যাঁ, বলেন। আমার তো বোনকেই আমাদেরকে একটু সহযোগিতা করা লাগে। হ্যাঁ। আর আমার হচ্ছে তো মা মাঠে কাজ করে। আমি টুকিটাকি যদি মানুষের বাসায় কাজে ডাকে যাই, মানুষ খারাপ নজরে দেখে। আচ্ছা, এই যে আপনাকে খারাপ নজরে দেখে, হ্যাঁ। লেখাপড়া করেছেন? জি, করছি। কতটুকু? ক্লাস 7 পর্যন্ত। এই যে 7 পর্যন্ত লেখাপড়া করেছেন, এখন আপনি কি করেন? এখন বাসায় থাকি। বিয়ে দিতে চাচ্ছে, কিন্তু যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। আচ্ছা, আপনাদের এদিকে তো আবার ওই যে কি জানি কয়, যৌতুক না জানি কি জানি কয়? দিবেন ডিমেন্ড দিবেন, কয়, হ্যাঁ হ্যাঁ? দিবেন। হুম। তো আসলে এই যে যৌতুক আর ডিমেন্ড দুটাই এক। হ্যাঁ। হুম। তো এদিকে কি মানে এই এই প্রচলটা চলে যে মানে মেয়ে বিয়ে দিতে হলে ডিমেন্ড দিতেই হবে? হ্যাঁ, দিতেই হবে। ওই ডিমান্ডের কারণেই মানে বিয়ে কারো ভাঙে যায়, কারো বিয়ে হয় না। হুম। আচ্ছা, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করবো। অনেকে ক্যামেরার সামনে আসে, বলে যে বিয়ে হয়নি। হ্যাঁ, কিন্তু একটা সময় দেখা যাচ্ছে যে তার হাজবেন্ড বের হয়ে যায়। আপনি কি সত্য কথা আমি বলতেছেন? সত্য কথা বলতেছি, আমার বিয়ে হয়নি। এবং সত্যি বলছেন? জি, সত্য কথা বলতেছি, বিয়ে হয়নি। যৌতুকের কারণে আমার বিয়ে হচ্ছে না। আচ্ছা, যৌতুকের কারণে বিয়ে হচ্ছে। তো আসলে আপনার বাবার কিংবা নানার বাড়ির কোনো সাহায্য সহযোগিতা কেউ করে না? না, কেউ করে না। কেউ করে না। না। আচ্ছা, তো আপনার এই যে মনে করেন বাবা মারা গেছে, মেয়েরা তো বাবার পাগল। বাবা হুম। হয়। তো জি। আপনি কি আপনার বাবাকে দেখেছেন? হ্যাঁ, দেখছি। দেখছেন? হুম। আচ্ছা, এই যে বাবা নাই আসলে আপনার থেকে কেমন লাগে? বাবা নাই মানে বাবা না থাকার যে জিনিসটা মানে আমার নাই। আমার যে বোট গাছে ছায়ার মতো যে শক্ত করে ধরবে আমাদেরকে, ওরকম কেউ নাই। দর্শক, আসলে যে শুনলেন যে অতি দুঃখে বেশি দুঃখ থাকলে মানুষের চোখ দিয়ে পানি আসে না, কিন্তু বুকটা ফেটে যায়। দেখতে পাচ্ছেন আসলে আমাদের ক্যামেরার সামনে এই বোনটিকে। তো আসলে বোন, এই যে আপনি এই ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। যারা দেখবে, কেউ যদি আমাকে হেল্প করবে, বা কেউ যদি বিয়ের প্রস্তুতিতে নেয়, বিয়ে করব। হুম। তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, ফোন নাম্বার আছে। ফোন নাম্বার বলতে পারেন? জি, পারি। আপনার নাম? আমার নাম মনি। মনি। দর্শক, আপনারা যারা দেখছেন, মনির বাবা নাই, মা আছে, বড় বোন, বিয়ে হয়ে গেছে, আসলে বয়সও হয়েছে। তো একটা পরিবারের যদি বাবা না থাকে তাহলে সেই পরিবারটা কি অবস্থা থাকে সেটা আপনারা জানেন। আরো কন্যা সন্তান যদি ছেলে হতো তাহলে আজকে হয়তো বা তার ক্যামেরার সামনে আসা লাগতো না। তো আপনারা তাকে দেখে একটু, আপনাদের যদি হৃদয় দাগ কাটে, একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আর বিয়ের শাদীর বিষয়টা আসলে আমরা কখনো দেখি না। আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করে বিয়ের শাদীর বিষয়টা কথা বলে নেবেন। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।